হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল, যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের, সেই পরীক্ষাটার আমরা কিন্তু আজকের কোশ্চেন সলভ করব। কারণ 2026-এ আবার পরীক্ষা হওয়ার কথা আছে, যেহেতু পরীক্ষা হবে, যেহেতু ঘোষণা করে দিয়েছে, তো তাদের জন্য, যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো এই 2-3 দিনের মধ্যে। তো আমি সেই লিঙ্কটা ইউটিউবে কিন্তু সেটা আমি বলে দেবো, আর সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। বিভিন্ন ইনফরমেশান সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেন্ড করানো হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, যে এ ফাদার ক্যান ডু জব অ্যাজ এ ফার্স্ট টু সন ওয়ার্কিং টুগেদার, মানে একজন পিতা যে কাজটা করে সেটা কি দুজন ছেলের সমান, টু সন ওয়ার্কিং টুগেদার, মানে দুটো ছেলের সমান কাজ করে। তাহলে আমরা বলতে পারি তার পিতাটা কাজ করতে পারে দুটো ছেলের সমান। ইফ ওয়ান সন ডাজ দ্য জব ইন 3 আওয়ার্স, মানে একজন ছেলে 3 ঘন্টায় কাজ করতে পারে, আর আদার্স ইন 6 আওয়ার্স, মানে অন্যজন ছেলে 6 ঘন্টায় কাজ করতে পারে। দ্য নাম্বার অফ আওয়ার্স টেকেন বাই দ্য ফাদার টু ডু দ্য জব অ্যালোন, তাহলে তার বাবা একাই কতদিনে কাজটা করতে পারবে। তাহলে ধরলাম একটা ছেলে 3 ঘন্টায় কাজ করতে পারে, তাহলে ওই ছেলেটাকে আমরা ধরলাম এ, তাহলে এ 3 ঘন্টায় কাজ করতে পারে। আর বি হচ্ছে ধরলাম দ্বিতীয় ছেলেটা, আদার্স যে ছেলেটা, সেটা 6 ঘন্টায় কাজ করতে পারে। তাহলে 3 আর 6 লসও কত হবে, টোটাল হচ্ছে 6 ইউনিটের কাজ। 6 ইউনিটের কাজ হলে এ এর এফিসিয়েন্সি কত হবে, 3 দুগুণে 6, আর এদিকে 6 কে 6। এতদূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে এ প্লাস বি মিলে কত ইউনিট কাজ করবে, মানে দুজন ছেলে মিলে। তাহলে এ প্লাস বি মিলে তাহলে 2 আর 1 হচ্ছে 3 ইউনিট কাজ করবে। 3 ইউনিট কাজ করবে। 3 ইউনিট করে এই 6 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে, তাহলে 6 ইউনিট করে 3 ইউনিটের, মানে 3 ইউনিট করে 6 ইউনিটের কাজটা 3 দুগুণে 6, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু সময় লাগবে। এটা আমরা বলতে পারছি। তাহলে দুইজন ছেলে মিলে, তাহলে দুইজন ছেলে অর্থাৎ এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে, মানে কত দিনে কাজটা শেষ করছে, 2 ঘন্টাতে কাজটা শেষ করছে। এবার এখানে বলা আছে দুইজন ছেলে 2 ঘন্টাতে কাজ করছে, তাহলে এখানে দুইজন ছেলে আমরা বলতে পারি 2 ঘন্টাতে কাজ করছে, যেটা তার বাবা একাই কাজ করবে 2 ঘন্টায়। দুইজন ছেলে যে কাজটা করবে তার বাবা একই সমান কাজ করবে। তাহলে আমরা বলতে পারি তার পিতা, তার বাবা কিন্তু 2 ঘন্টাতে কাজটা কমপ্লিট করবে। মানে এটাই তো বলা আছে যে তার বাবা যে কাজটা করবে তার দুটো ছেলের সমান কাজ করবে। তাহলে তার দুটো ছেলে 2 ঘন্টায় কাজ করছে, তাহলে তার পিতার সমান কাজ করবে। তাহলে 2 ঘন্টা অপশন হয়ে যাবে কারেক্ট উত্তর। √27 প্লাস √18 এক্সিড √3 প্লাস √2। এক্সিড মানে কি অত্যাধিক, মানে কত বেশি। √3 প্লাস √2 এর থেকে কত বেশি, এই √27 প্লাস √18। তাহলে এখানে √27টাকে আমরা লিখতে পারি ভেঙে, যে √27টাকে কত লিখতে পারি, যে 9 × 3, 3 9 27, প্লাস এইটাকে আমরা লিখতে পারি 9 × 2 লিখতে পারি। তাহলে এইটাকে প্রথমে আমি ভাঙছি, তাহলে 9 বাইরে বেরিয়ে এসে কত হবে 3, আর এদিকে √3 পড়ে থাকলো, প্লাস 9 বাইরে বেরিয়ে এসে 3, আর এদিকে √2 পড়ে থাকলো। এটার থেকে কত বেশি বলা আছে, তাহলে বেশি বা কম বলা থাকলে আমরা কি করি, পার্থক্য মানে মাইনাস লিখবো। তাহলে এখানে মাইনাস লিখলাম। কার থেকে বেশি, এই √3 প্লাস √2 এটার থেকে বেশি। এবার এখানে যেটা করতে হবে আমাদের, দেখো √3 আছে, তাহলে এখানে আমি 3√3 লিখলাম। এখানে দেখো এই √3 এর আগে প্লাস আছে, নিশ্চয়ই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস √3 এটাকে আমি লিখলাম। এদিকে আছে প্লাস 3√3, সরি 3√2, এদিকে প্লাসে, আর এদিকে প্লাস √2 আছে, আর এদিকে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস √2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 3টে √3 থেকে একটা √3 বাদ দিয়ে দাও, তাহলে কটা রুট পড়ে থাকলো, তাহলে 2টো √3 পড়ে থাকলো, প্লাস 3টে √2 থেকে একটা √2 বাদ দিয়ে দাও, তাহলে কটা রুট পড়ে থাকলো, তাহলে 2টো √2 পড়ে থাকলো। তোমরা বলবে হ্যাঁ দাদা 2টো রুট পড়ে থাকলো।
এবার পরবর্তী কি, এবার দুই দুটোর দেখো কমন আছে, তাহলে দুই যদি কমন থাকে তাহলে কমন নিয়ে নাও, তাহলে দুই, তাহলে এখানে ব্যাকেটে কি পড়ে থাকবে √3 প্লাস √2, এটা পড়ে থাকবে। তাহলে দুই ব্যাকেটে √3 প্লাস √2 অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, অন মর্নিং আফটার সানরাইজ বিক্রম অ্যান্ড শৈলেশ ওয়ার স্ট্যান্ডিং ইন এ লন উইথ দেয়ার ব্যাক টুয়ার্ডস ইচ আদার্স। এক সকালে সূর্য ওঠার পরে বিক্রম এবং শৈলেশ তারা পরস্পরের ব্যাক টুয়ার্ডস ইচ আদার মানে পরস্পরের বিপরীত দিকে দাঁড়িয়ে আছে। বিক্রম শ্যাডো যে বিক্রমের যে ছায়া এক্স্যাক্টলি টুয়ার্ডস লেফট হ্যান্ড সাইড, বিক্রমের যে ছায়াটা তার বাঁ সাইডে পড়েছে। হুইচ ডাইরেকশন শৈলেশ ওয়াজ দ্য ফেসিং, মানে শৈলেশের ডাইরেকশন কোন দিকে আছে, মানে মুখটা কোন দিকে আছে, ফেসটা। তাহলে এখানে প্রথমে আমি ডাইরেকশনটা করে নিচ্ছি যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সূর্য ওঠার পরে আফটার সানরাইজ বলা আছে, সকালে সূর্য ওঠার পরে মানে কি, তাহলে সকালে সূর্য ওঠার পরে সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে ইস্ট, এই দিকে কিন্তু সূর্য উঠেছে, তার বিপরীত দিক কোন দিকটা হবে, তোমরা বলবে দাদা ওয়েস্ট হচ্ছে তার বিপরীত দিক। হ্যাঁ, ইস্টের বিপরীত হচ্ছে ওয়েস্ট। বলা আছে যে বিক্রমের যে ছায়াটা তার বাঁ সাইডে, তাহলে বাঁ সাইডে সবসময় কোন দিক হবে, পশ্চিম দিক। তাহলে বিক্রমের যে বাঁ সাইড সেটা হবে পশ্চিম দিক। তাহলে বিক্রম যদি এখানে থাকে তাহলে বিক্রমের ডান সাইড কোন দিক, যদি ডান সাইড এই দিক হয় আর বাঁ সাইড পশ্চিম দিক বলা আছে, কি করে বলা আছে যে তার ছায়াটা যেহেতু বাঁ দিকে পড়ছে তাহলে বাঁ সাইডটা হবে তার পশ্চিম দিক। মানে কি শৈলেশের ছায়াটা মানে শৈলেশের ছায়াটা বাঁ দিকে পড়ছে, তাহলে এর বাঁ দিকে মানে উল্টো দিকে পড়ছে। তাহলে বিক্রমের রাইট সাইড যদি ইস্ট হয় তাহলে লেফট সাইড হবে ওয়েস্ট। এতদূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে বিক্রমের মুখটা কোন দিকে হবে, তোমরা বলবে দাদা উত্তর দিকে হবে। কেন, কারণ এর ডান দিক হচ্ছে রাইট সাইড হচ্ছে ইস্ট আর লেফট সাইড হচ্ছে ওয়েস্ট। এখান থেকে এবার তোমরা বলো যে শৈলেশের মুখ কোন দিকে হবে। এখানে প্রথমে হিন্ট দেওয়া আছে যে ব্যাক টুয়ার্ডস ইচ আদার মানে পরস্পরের বিপরীত দিকে আছে। তাহলে শৈলেশ তাহলে এই দিকে মুখ করে থাকবে, যদি বিক্রম যদি ওপরের দিকে উত্তর দিকে মুখ করে থাকে তাহলে শৈলেশ নিচের দিকে মুখ করে থাকবে। তাহলে শৈলেশ যদি এখানে থাকে তাহলে নিচের দিকে মুখ করে থাকবে। কোন দিকে মুখ করে আছে, সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে কিন্তু আছে। তাহলে শৈলেশের যে ফেসিং সেটা হবে কিন্তু সাউথ। এভরি অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন, হেক্সাগন মানে কি ষড়ভুজ। দেখো আমরা যে ছবিটা রেখেছি এটা হচ্ছে একটা হেক্সাগন বা ষড়ভুজের ফটো। তাহলে এখানে প্রতিটা দেখো কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়। দেখো এখান থেকে এইটার যে মান সেটা সবসময় 120 ডিগ্রি হয়। এবার এখানে এটা 120 ডিগ্রি কি করে হচ্ছে। এবার এখানে আরেকটা বলে রাখি যে এটার আরেকটা ফর্মুলা আছে, যে এটা 120 ডিগ্রি তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা 120 ডিগ্রি হবে। এটার ফর্মুলা কীরকম হবে, ফর্মুলাটা মনে রাখবে যে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে কত 6। এটা হচ্ছে ফর্মুলা, যে এভরি অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা এটা। এন মানে কি ষড়ভুজ মানে 6টা বাহু, কটা অ্যাঙ্গেল 6টা। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অ্যাঙ্গেল। তাহলে এখানে 6, এনের জায়গায় কী হবে 6। তাহলে 6 থেকে 2 মাইনাস করলে হবে 4, গণিত কত 180 ডিগ্রি, তলায় হচ্ছে কত 6। 6 দিয়ে কাটো 30 ডিগ্রি, তাহলে 3 4 12 120 ডিগ্রি। তাহলে এখানে যে ষড়ভুজের প্রতিটা অ্যাঙ্গেল সেটা হবে 120 ডিগ্রি, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। If a sum of money doubles itself
ইয়ার্স, 8 বছরে কোনো টাকা দ্বিগুণ হচ্ছে, দেন দ্য ইন্টারেস্ট অফ রেট ইন এ পার্সেন্টেজ। তাহলে রেট কত? আমরা রেট ইকুয়াল টু কী জানি? রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট, নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম। এবার কোনো টাকা, সাম মানে কোনো একটা টাকা, টাকাটাকে পি ধরলাম, সেটা কি হলো? ডাবল হয়ে গেল, অর্থাৎ 2p হয়ে গেল। এটা আমাদের কি হলো? সুদ আসল হলো। যখন সুদের সাথে আসলের সাথে কিছু গুণ হয়ে যায় সেটা হয়ে যায় সুদ আসল। তাহলে ইন্টারেস্ট কী হবে? সুদ আসল থেকে আসল মাইনাস করো, তাহলে 2p থেকে একটা পি মাইনাস করো, তাহলে একটা পি পড়ে থাকবে। তাহলে এদিকে হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? 2টো পি থেকে একটা পি বাদ দাও, তাহলে আমাদের একটা পি পড়ে থাকছে। নিচে প্রিন্সিপালটাকে পি ধরলাম, আর টাইম এখানে 8 বলা আছে। তাহলে 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কাটো 2, 25/2 মানে কত? 12.1/2%। এরপর পরবর্তী কোশ্চেন, যে কোশ্চেন 56, যে ফাইন্ড দ্য ওড অন আউট, মানে কোনটা আলাদা। তাহলে এখানে স্কোয়ার মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, সার্কেল, প্যারালোগ্রাম মানে হচ্ছে সামন্ত্রিক, এটা সামন্ত্রিক, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, সরি আয়তক্ষেত্র। এবার তোমরা বলো কোনটা আলাদা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সার্কেল, এটা কিন্তু আলাদা, বৃত্ত, তাহলে এখানে বৃত্ত হয়ে যাবে কারেক্ট উত্তর, কারণ এটাও কিন্তু দেখো বাহু নিয়ে গঠিত, এইগুলোও কিন্তু বাহু নিয়ে গঠিত, এগুলোও কিন্তু বাহু নিয়ে গঠিত। ক্লিয়ার? তাহলে সুতরাং এটা আমাদের অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। কোশ্চেন 57, ইন এ স্কুল দেয়ার আর 1000 স্টুডেন্ট, 40% দেম আর গার্লস। তাহলে 1000 স্টুডেন্টের মধ্যে 40% কি বলছে? মেয়ে। তাহলে এখানে আমরা বলতে পারি যে টোটাল হচ্ছে কত? 1000 স্টুডেন্ট, তার মধ্যে গার্লস হচ্ছে কত? গার্লস হচ্ছে 40%, মানে 1000-এর 40% মানে 400। তাহলে বয়েজ কত হবে? তাহলে বয়েজ তোমরা বলবে দাদা, তাহলে নিশ্চয়ই 1000-এর মধ্যে 400 যদি গার্লস হয়, তাহলে বয়েজ হবে 600। এবার এখানে যেটা আছে যে মান্থলি ফি ইচ বয়, মানে ইচ মানে কি? প্রতি, মানে প্রতি বয় হচ্ছে 400 টাকা, যে মান্থলি যে ফিস প্রতিটা বয়ের 400 টাকা। তাহলে টোটাল কতজন বয় আছে? 600 জন আছে। তাহলে 600 করে এক একজনের হচ্ছে 400, তাহলে 600 জনের কত হবে? তাহলে 4 6 24, আর এদিকে 1 2 3 4, 2,40,000 টাকা। And fee of each girls is 25% less than that the boy. তাহলে গার্লসের যে টাকা সেটা কত বলা আছে? বয়ের থেকে, বয়ের যে টাকার থেকে 25% কম। তাহলে বয়ের টাকা কত? ছেলেদের টাকা হচ্ছে কিন্তু 400। এই যে গার্লস 400 আছে, এটা কিন্তু নয়, এখানে বলা আছে যে অ্যান্ড ফি অফ ইচ গার্লস ইন 25 লেস দেন অফ দ্য বয়, মানে ছেলেদের যে টাকা আছে, ছেলেদের টাকা এখানে 400 টাকা। তাহলে 400 থেকে কত? 25% কম। 25% কম মানে কত? তাহলে 25% মানে কত? 1/4। তাহলে 4-এর 1 টাকা কম মানে কত? 3 তলায় হচ্ছে 4। তাহলে 4 দিয়ে কাটো 100, তাহলে 3 × 100 অর্থাৎ 300। তাহলে গার্লসের যে প্রতিটা যে গার্লস যে টাকা সেটা হচ্ছে 300 টাকা এক একজনের। এক একজন মেয়ের যে বেতন সেটা হচ্ছে 300 টাকা। কতজন আছে এখানে? 400 জন আছে। তাহলে এখানে 400, তাহলে এক একজনের যদি 300 টাকা করে হয়, তাহলে 400 জনের কত হবে? তাহলে 400 × 300 অর্থাৎ 1,20,000। এটাই হবে। বলা আছে দ্য সাম ফিজ অফ বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে ছেলে এবং মেয়ের যে ফিজ এর যোগফলটা কত হবে? তাহলে এটা হচ্ছে কি? বয়েজ, আর এটা হচ্ছে কি? গার্লস। এদের যোগ কত হবে? তাহলে এদিকে 3 6 অর্থাৎ 1 2 3 4, 3,60,000 হয়ে যাবে। কারেক্ট উত্তর অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দ্য টাইম ফর এ ট্রেন অফ লেন্থ
একশো অন 0 মিটার্স অর্থাৎ 110 মিটার রানিং অ্যাট এ স্পিড অফ 72 কিমি পার আওয়ার্স টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ অন 30 মিটার্স। তাহলে এখানে কি বলা আছে যে টাইম কত লাগবে, যে দ্য টাইম ফর এ ট্রেন, মানে ট্রেনটার টাইম কতক্ষণ লাগবে। যদি ট্রেনের যে দেওয়া আছে ট্রেনের লেন্থ সেটা বলা আছে 110 আর ব্রিজের লেন্থ 130। তাহলে এখানে আমরা কি জানি যে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে কি গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব, টোটাল দূরত্ব কার কার, যদি লম্বা কিছু থাকে কীরকম, ট্রেনও লম্বা, ব্রিজও কিন্তু লম্বা, তাহলে দুটোর যোগফল কিন্তু হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। এখানে দুটো ট্রেন বললে তবুও যোগফল হয়ে যেত। তাহলে এখানে 110 আছে প্লাস হচ্ছে কত 130 বাই স্পিড কত আছে, গতিবেগ হচ্ছে 72 কিমি পার আওয়ার্স। এগুলো হচ্ছে মিটারে, এগুলো কি মিটারে, আর এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে। তাহলে এখানে কি করতে হবে মিটার প্রতি সেকেন্ডে। তাহলে বড় থেকে ছোটোতে যাবে, মানে ছোটোটাও পড়ে 5/18, এটাকে কাটাকুটি করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে কত হচ্ছে 240 ওপরে 4×8=72, 4×5=20। তাহলে এদিকে কত হচ্ছে 12, তাহলে 12 সেকেন্ড হয়ে যাবে কারেক্ট উত্তর। যখন 5/18 দিয়ে গুণ করে দিলাম সেটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল, তাহলে এখানে 12 সেকেন্ড হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। 12 সেকেন্ড কোন অপশানে আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 59 যে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এখানে দেখো হবে, কারণ এখানে 0.73 টু দি পাওয়ার কিউ প্লাস 0.27 টু দি পাওয়ার কিউ এইভাবে আছে। তো এখানে কিছুই নয়, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে 0.73 এটাকে আমি ধরলাম এ, আর 0.27 এটাকে আমি ধরলাম বি। তাহলে এখানে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব। এই নিচে কি আছে দেখো 0.73 মানে এটাকে এ, তাহলে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ বি, এটা আছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, এ প্লাস বি আর ব্র্যাকেটে কি এ কিউ এ এর স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। মানে আমি ফর্মুলাটা এইভাবে মুখস্থ করে রেখেছি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো একই ব্যাপার। তাহলে এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটা তো কাটাই যাবে, তাহলে এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি মানে একটা 7.3 প্লাস 2.7, এটাকে যোগ করলে হবে 1.00। তাহলে 1.00 মানে অন হয়ে যাবে কারেক্ট উত্তর, অপশন এ। এ অনুপাত বি ইকুয়াল টু 2:3 আর বি ইজ টু সি ইকুয়াল টু 6:7। তাহলে এ রেশিও সি এর মান কত, তাহলে আমরা 2:3 এখানে এটা বলা আছে, 6:7 এখানে বলা আছে। এখানে প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমেরটা পেয়ে যাব, মিডিলের সাথে মিডিল গুণ করলে আমরা মিডিলেরটা পেয়ে যাব, আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পেয়ে যাব। কিন্তু এখানে বলা আছে মানে এটা পেয়ে গেলাম এ, এটা পেয়ে গেলাম বি, এটা পেয়ে গেলাম সি, কিন্তু এখানে বলা আছে এ আর সি। যখন প্রথম আর শেষেরটা বের করতে হবে তখন এত কিছু বের করতে হবে না, সেম একই রকমভাবে লেখো যে 2:3 আর একটা 6:7। 3 দিয়ে এটা কাটা দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর এদিকে কিছু নয় মানে 7, 4:7 মানে প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটা পেয়ে যাব, আর শেষের সাথে শেষ গুণ করলে শেষেরটা পেয়ে যাব। তো অনুপাতের ক্ষেত্রে তো কাটাকুটি যাবে, তো এখানে আমি কাটাকুটিটা করে নিলাম, তাহলে 4:7 হয়ে যাবে কারেক্ট উত্তর। (16 × 3 + 4 - 2 ভাগচিহ্ন 4 উইল বি, তাহলে এটার মানটা কত হবে। এবার এখানে হিন্ট আছে কি, গুণ মানে কি, গুণ মানে অ্যাডিশন, যোগ। তাহলে এখানে 16 যোগ 3
যোগ মানে কি বলা আছে, যোগ ফর এখানে বলা আছে কি সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। 4 বিয়োগ মানে কি বলা আছে, ডিভিশন। বিয়োগ মানে বলা আছে এখানে ভাগ। আর এখানে ভাগ মানে কি বলা আছে, ভাগ মানে বলা আছে গুণ। তাহলে প্রথমে আমরা কি করব, ভাগের কাজটা করব। তাহলে এখানে 16 যোগ 3 এটা রেখেই দিলাম, মাইনাস 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে 4 গুণ করলে 8 হয়। এবার কি করব, যোগের কাজ করব। তাহলে 16 আর 3 যোগ করলে কত হবে 19, 19 থেকে 8 মাইনাস করলে কত হবে 11। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, যে 11। A cloth merchant has announced 25% rebate in price. রিবেট মানে কি, ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। তাহলে 25% কিন্তু রিবেট দিচ্ছে, ছাড় দিচ্ছে। If one needs to have a rebate of 40, then how many meters of cloth costing 32 per meter, মানে 32 টাকা প্রতি মিটার ক্লথের দাম। শুড দ্য পারচেস মানে কতটা সে পারচেস করবে, মানে কত মিটার, কতটা মানে কত মিটার সে পারচেস করবে। তাহলে এত টাকায় সে কি করেছে, যে হাউ মানি মিটার্স মানে সে কতটা পারচেস করবে, যে এত টাকাই হয়। তাহলে 32 টাকায় 25% ছাড় মানে কি, মানে কি 1 মিটারে 32 টাকা। তাহলে 1 মিটারে কত টাকা নিচ্ছে, 32 টাকা। 25% ছাড়, 25% ছাড় মানে কত, 1/4, 4 8 32। তাহলে 8 টাকা। 1 মিটারে ক টাকা ছাড় হচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে বা রিবেট যেটাকে বলতে পারো, ডিসকাউন্ট, ডিস্টেন্স লিখছি, ডিসকাউন্ট। 1 মিটারে কত টাকা, 32 টাকায় সে লেখা আছে, কিন্তু 25% ছাড় দিচ্ছে, মানে 1 মিটারে সে 8 টাকা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। সে 40 টাকা ছাড় পেতে চায়। তাহলে 1 মিটারে সে যদি 8 টাকা ছাড় দেয়, তাহলে 40 টাকা ছাড় পেতে চায়। তাহলে এই 40 টাকা সে ছাড় পেতে চায় কত গুণ, এটার সাথে 5 গুণ। তাহলে তাকে কত মিটার কিনতে হবে, তাহলে এদিকে 5 করে দাও, 5 মিটার। তাহলে 5 মিটার তাকে কিনতে হবে কাপড়, তবেই সে কিন্তু 40 টাকা ছাড় পাবে। এটাই বলা আছে যে ইউ হ্যাভ রিবেট, মানে সে 40 টাকা ছাড় পেতে চায়। তাহলে 1 মিটারে যদি 8 টাকা ছাড় দেয়, তাহলে এখানে কি 40 টাকায় তাকে 5 মিটার কাপড় কিন্তু তাকে কিনতে হবে। অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। এ প্রফিট অফ 960 is divided between A and B in ratio 1:2. The difference of their profit, তাদের লাভের পার্থক্য কত, মানে 960কে, মানে এই যে প্রফিট লাভ 960 টাকাকে ভাগ করছে কি 1:2। তাহলে এ আর বি দুজন আছে, একটাকে এক্স ধরো আর একটাকে 2x ধরো। টোটাল কত, এক্স আর 2x হচ্ছে 3x। টোটাল কত এখানে 3x, কিন্তু এখানে টোটাল কত বলা আছে 960। তাহলে x সমান কত হবে, 3 3 9, 320। তাহলে x সমান হচ্ছে 320। তাহলে x সমান যদি 320 হয়, মানে বলা আছে ডিফারেন্স অফ দেয়ার প্রফিট, তাদের লাভের পার্থক্য। তাহলে 2x থেকে একটা বাদ দিলে x হয়। তাহলে এদের যে পার্থক্য সেটা হচ্ছে x, আর x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 320। তাহলে এখানে 320 হয়ে যাবে কারেক্ট উত্তর। The average monthly salary of 19 members of a group 60,000, 16,000 এর মানে 16,000 19টা মেম্বারের কিন্তু গড়। The more member whose monthly salary 20,000 join the group, the average salary of the group. তাহলে 19টা মেম্বার ছিল, তাদের গড় ছিল কত, 16,000। তারপরে আরেকটা ওয়ান মোর মেম্বার, মানে আরেকজন আসে, তাহলে আরেকজন এলো, মানে 20 জন হলো, তখন গড় হলো কত, 20,000 হলো। কত বাড়লো,
4,000 বাড়লো। তোমরা বলবে দাদা হ্যাঁ 4,000 টাকা, সরি 4,000 কিন্তু বাড়লো, 4,000 টাকা। তাহলে 20 জনের ক্ষেত্রে কত বাড়লো? 20 জন যখন হলো তখন 4,000 বাড়লো। তাহলে একজনের ক্ষেত্রে কত হবে? তোমরা বলবে দাদা 200 হবে। একজনের ক্ষেত্রে 200 টাকা বাড়বে, মানে একজন যখন এলো তখন 200 টাকা বাড়লো। তখন গড় কত হবে? তাহলে প্রথমে 16,000 ছিল, এখন 200, একজন আসাতে 200 বাড়লো, তাহলে 16,200। এটা হবে গড় 16,200। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। সেভেন 3429186, এটার কোড আমাদের কি বলা আছে? এই কোডটা আমাদের কিন্তু বলা আছে এটা, আর এই যে কোড সেটা বলা আছে কোনটা? এইটা। শুধু আমাদের দেখো যে সেম মিলছে কিনা। এখানে দেখো ORDER, এখানে দেখো ই আছে, এখানে ই আছে, এখানে ই এর মানটা দেখো কত আছে? 6 আছে, মানে এখানে শেষে ই আছে। তাহলে এখানে ই এর মানটা কিন্তু এখানে কত আছে? 6 আছে। এখানে আমাদের একটার আগে ই আছে, তাহলে এখানেও একটার আগে কিন্তু আমাদের 6 আছে। এখানে যে ই আছে দেখো একটার আগে 6 আছে। এবার আমরা বুঝতে পারছি যে এখানে যার সামনে তার কিন্তু কোড দেওয়া আছে। তো এখানে দেখো শেষে, দেখো এখানে শেষে এখানে দেখো 8 আছে, আর এখানে দেখো 8 আছে, এখানে 8 আছে। দেখো এদিকে এস এর মান কিন্তু 8 আছে, তাহলে এখানে দুটো 8 আছে, তাহলে দুটো এস হওয়ার কথা। তাহলে একটা অপশানেই আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। Speed of a boat in still water is 5 km/h and the speed of current is 1 km/h। যে নৌকার গতিবেগ সেটা হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং যে স্রোতের বেগ সেটা হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। What time it will take to cover 18 কিমি if the boat moves in the direction of the current, মানে স্রোতের দিকে 18 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে বোট স্পিড কত বলা আছে? বোট স্পিড বলা আছে 5 কিমি/আওয়ার্স। আর এখানে স্ট্রিম স্পিড, স্রোতের গতিবেগ বলা আছে 1 কিলোমিটার প্রতি আওয়ার। ডাইরেকশন অফ কারেন্ট মানে স্রোতের দিকে, স্রোতের দিকে মানে কি? অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে গতিবেগের ফর্মুলা কি? যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 5 + 1 মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 6 কিলোমিটার প্রতি ঘন্টা, আর গতিবেগ ডিস্টেন্স বলা আছে 18 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার আর গতিবেগ হচ্ছে এত, তাহলে 6 দিয়ে কাটা দাও 3, মানে 3 ঘন্টা টাইম লাগবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার এটা জিআই দেওয়া আছে 8, 15, 28, 53, তারপরে এখানে কত হবে? তাহলে কত কত আছে? 8 আছে, 15, 28 আর 53, তারপরে কত হবে? 8, 15 সেটা আমরা এভাবে বলতে পারি 8 দুগুণে 16 মাইনাস 1। 15 থেকে 28 এটা আছে 15 দুগুণে 30 মাইনাস 2। তাহলে এদিকে 28 দুগুণে 56 মাইনাস 3। তাহলে এটার সাথে 2 গুণ করে, তাহলে এখানে 1 মাইনাস হচ্ছে 2 মাইনাস 3 মাইনাস, তাহলে এখানে 4 মাইনাস হবে। তাহলে এদিকে 3 দুগুণে 6 আর এদিকে 5 দুগুণে 10, 106। 106 থেকে 4 মাইনাস করো মানে 102 হবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days উইল বি ক্যান ডু 15 days। তাহলে এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি কাজটা 15 দিনে করতে পারে। দে আন্ডারটেক টু কমপ্লিট ইট টুগেদার ফর 450, মানে তারা কমপ্লিট করে 450 টাকা পেল।
হোয়াট উইল বি দ্য শেয়ার অফ এ ইজ দিস অ্যামাউন্ট অফ মানি, তাহলে এর শেয়ার মানে এ কত টাকা পাবে। সবসময় মনে রাখবে ইফিসিয়েন্সির ওপর ভিত্তি করে কিন্তু টাকা শেয়ার করা হয়। তাহলে তাদের ইফিসিয়েন্সি বের করো। তাহলে এ 12 ইউনিট কাজ করছে, বি করছে 15 দিনে, এ 12 দিনে, বি 15 দিনে। টোটাল কাজের ইফিসিয়েন্সি হচ্ছে 60 ইউনিট। 60 ইউনিট হলে এর ইফিসিয়েন্সি হচ্ছে 5 আর বি এর ইফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে এ আর বি মিলে কত ইউনিট কাজ করেছে? তাহলে এ প্লাস বি মিলে 4 আর 5 হচ্ছে 9 ইউনিট কিন্তু কাজ করেছে। কিন্তু এখানে বলা আছে কত? 450 টাকা পেয়েছে। সবসময় ইফিসিয়েন্সির ওপর ভিত্তি করে টাকা দেওয়া হয়। তাহলে এদিকে 9 ইউনিট করেছে, 9 ইউনিটের বদলে সে পেয়েছে 450 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 5 9 45, 50 টাকা 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে এ কত টাকা পাবে? তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? তাহলে 5 5 25, 250। তাহলে এর যে টাকাটা সেটা পাবে কত? 250 টাকা। এখানে বি যদি বের করতে বলতো তাহলে 4 ইউনিটের ভ্যালু বের করতাম। কোশ্চেন 69 যে √8 মাইনাস √4 মাইনাস √2 ইকুয়ালস টু কত হবে? এটা সমান, তাহলে √8টাকে আমরা লিখতে পারি কত? 4 × 2। সেটাকে আমরা লিখতে পারি 4 বাইরে বেরিয়ে এসে 2 হবে, মানে 2√2 হবে। মাইনাস এখানে √4 মানে বাইরে বেরিয়ে এসে 2 হবে, মাইনাস √2 হবে। তাহলে দুটো √2 থেকে একটা √2 বাদ দিয়ে দাও, শুধুমাত্র আমাদের একটা √2 পড়ে থাকবে, আর এদিকে -2 পড়ে আছে। তাহলে √2 -2 একটা অপশানেই আছে, অপশান বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। 7.5কে যদি এ ধরো তাহলে এখানে হবে এ এর স্কোয়ার, এখানে হবে এ বি, আর এদিকে হবে বি এর স্কোয়ার। তাহলে এখানে এ এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কোয়ার। এই ফর্মুলাটা কার থেকে হয়? এই ফর্মুলাটা আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়। তোমরা বলবে দাদা হ্যাঁ এটার ফর্মুলাই হচ্ছে এটা। তাহলে এখানে 7.5 প্লাস কত? 2.5, মানে এদিকে কত হচ্ছে 10, আর এদিকে স্কোয়ার মানে 10-এর স্কোয়ার সমান কত? 100। তাহলে এদিকে 100 কোন অপশানে আছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর, যে এটার মান হচ্ছে 100। দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ নাম্বার 28 and 42 আর রেশিও। এখানে তোমরা কি করবে, যে এলসিএম আর এইচসিএফ এর অনুপাত চেয়েছে, মানে তোমরা এলসিএমটাকে ধরবে 28 আর এইচসিএফটাকে ধরবে 42, কিন্তু এই অপশান কিন্তু হবে না। এখানে বলতে চেয়েছে যে সংখ্যা দুটি, যে নাম্বার একটা আছে 28 আর একটা আছে 42, এই দুটো সংখ্যার, এই যে 28 আর একটা আছে 42, এই দুটো সংখ্যার প্রথমে এলসিএম বের করো, তারপরে এইচসিএফ বের করো, তারপরে কিন্তু আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে 28 আর 42-এর আমাদের লসাগু বের করো। 28 আর 42, 7 দিয়ে 4 7 28, 6 7 42, 2 দিয়ে 2 3, তাহলে এদিকে হচ্ছে কত? লসাগু হচ্ছে 7 2 4 3 4 বড় 7 12 84। গসাগু কত? যে সংখ্যার দ্বারা ভাগ যায়, যেমন 7 আর 2 দ্বারা গেছে মানে 14। এবার এদের আমাদের অনুপাত চেয়েছে। তাহলে এদিকে কত হবে? 6, মানে 14 দিয়ে কাটা দিলে এটা হবে 6, মানে 6:1। তাহলে 6:1 হয়ে যাবে এদের লসাগু আর গসাগুর যে অনুপাত, সেটা হবে 6:1। In examination, Raj got more marks than Moti but not as a money of Meena. তাহলে এখানে কি বলা আছে? রাজ একটি পরীক্ষাতে মতির থেকে বেশি পেয়েছে। তাহলে রাজ কার থেকে বেশি পেয়েছে? তাহলে রাজ কিন্তু মতির থেকে বেশি পেয়েছে, কিন্তু মেনার থেকে কিন্তু বেশি পায়নি। তাহলে মেনা নিশ্চয়ই ওপরে আছে,
মিনা গট মোর মার্কস দেন গণেশ অ্যান্ড রূপালী। তাহলে মিনা কার থেকে? গণেশ আর রূপালীর থেকে কিন্তু বেশি পেয়েছে। আবার এখানে বলা আছে গণেশ গট লেস মার্ক দেন মতি, বাট গণেশ মতির থেকে বেশি পেয়েছে, কিন্তু গণেশ লেস মার্ক অফ মতি, মানে মতির থেকে কম পেয়েছে গণেশ, কিন্তু নট দ্য লোয়েস্ট অফ ইন দ্য গ্রুপ, মানে গ্রুপের কিন্তু সব থেকে কম পায়নি। তাহলে এখানে আরেকজন কাকে দেখলাম যে গণেশ আর রূপালী কিন্তু তারা মিনার থেকে কম পেয়েছে। তাহলে এখানে ওপরে সব থেকে ওপরে মিনা আছে, তাহলে এদের থেকে কম পেয়েছে গণেশ, আর গণেশের থেকে কম পেয়েছে কে? রূপালী। কারণ রূপালীটাকে কেন নিচে লিখলাম, গণেশটাকে লিখতে পারবো না, কারণ সে বলাই আছে যে গণেশ কিন্তু কম পায়নি। সেকেন্ড অফ দ্য ডিসকর্ডিং অফ দ্য মার্কস, মানে অধক্রম অনুযায়ী, ডিসেন্ডিং মানে হচ্ছে অধক্রম অনুযায়ী, মানে বড় থেকে ছোট। তাহলে এখানে বড় সব থেকে হচ্ছে মিনা, এখানে সেকেন্ড চেয়েছে দ্বিতীয়, তাহলে সেকেন্ড কে হবে? রাজ। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। Among the 6 person ABCDEF are the married couples which ACE husband, তাহলে A husband, C husband আর একটা হচ্ছে E husband। এদিকে আবার বলা আছে যে BCD cousin and B is not wife of A, মানে B কিন্তু A এর ওয়াইফ নয়। তাহলে এদিকে ওয়াইফের মানগুলো হচ্ছে BCD, তাহলে এখানে আমরা C লিখতে পারি, এটাকে B, এটাকে D লিখতে পারি, এগুলো হচ্ছে ওয়াইফ। এবার A এর কিন্তু ওয়াইফ নয় B। এবার বলা আছে দ্য হাজব্যান্ড অফ B, মানে B এর হাজব্যান্ডকে, তাহলে B এর হাজব্যান্ড কিন্তু A প্রথমেই হবে না, এখানে প্রথমেই মানা করে দেওয়া আছে, নট ওয়াইফ অফ A। এবার বলা আছে যে দেন দ্য হাজব্যান্ড অফ বি, মানে বি এর হাজব্যান্ডকে, এখানে সি তো মহিলা কিন্তু এখানে হাজব্যান্ড চেয়েছে, তো এটা আমাদের পুরুষ চেয়েছে, কিন্তু সি তো মহিলা, এটা হবে না। এবার ই আর এফ এর মধ্যে, এখানে এফ আমরা জানি না কি হবে না হবে, তা এটাও হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কারণ এখানে তো এফ দেওয়া নেই, সে ছেলে না মেয়ে সেটা কিছুই বলা নেই, সুতরাং আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। A tap can fill a cistern in 8 hours and taps can empty it in 16 hours. If both taps are open, the time taken fill tank will be, তাহলে একটা ট্যাঙ্ক 8 ঘন্টাতে পূর্ণ করতে পারে and আর একটা খালি করতে পারে। তাহলে A ট্যাপ 8 ঘন্টাতে পূর্ণ করতে পারে, আর ধরলাম B ট্যাপ 16 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এই খালিটাকে আমি মাইনাস লিখছি, তাহলে টোটাল 16 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি, 8 দুগুণে 16, 16কে 16 একসাথে যদি চালু করে 2 ইউনিট পূর্ণ করবে, আবার 1 ইউনিট খালি করবে, মানে 1 ইউনিট করে পূর্ণ করছে, 1 ইউনিট করে 16 ইউনিটের ট্যাঙ্কটা 16 ঘন্টা সময় লাগবে। দ্য কস্ট অফ কার্পেটিং এ রুম ইজ 120, কার্পেটিং করতে রুমের 120 টাকা খরচ হয়। Width had been 4 meter less and the carpet would be have been 20 less. রুম যখন তার ঘর 4 মিটার কমে গেল ওয়াইডটা, মানে দৈর্ঘ্যটা, তখন 20 টাকা পয়সাও কমে গেল। তাহলে আমরা বলতে পারি যে 20 টাকা যখন কমলো, তখন এইদিকে কত মিটার কমলো? 4 মিটার কমলো। তাহলে 1 টাকায় কত টাকা কমবে? তাহলে 1 টাকায় কমবে 4/20, আর এটা, আর এখানে 120 টাকায় কত টাকা কমবে? তাহলে 120 টাকায়, তাহলে 4 তলায় 20 ইন্টু হচ্ছে 120, মানে 6, মানে 4 6 24, অর্থাৎ 24 মিটার। তাহলে 120 টাকায় যে ওয়াইড অফ দ্য রুম, তাহলে রুমের যে ওয়াইড দৈর্ঘ্য সেটা হচ্ছে 24 মিটার। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এরপরে